এ চিত্র কুষ্টিয়ায় পদ্মার বুকে চাঁদার টাকা তোলার। এভাবেই নদীপথে চলাচলকারী প্রায় প্রতিটি নৌযান থেকেই অবৈধভাবে চাঁদা তুলছেন অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীগুলো। টাকা না দিলে নির্যাতনের শিকার হতে হয় মাঝিদের। ফলে নদীপথ হয়ে উঠেছে চলাচলকারীদের কাছে আতঙ্ক আর অনিরাপদ রুট। আমাদেরকে স্পিড বোটলে তেরে ধরে বিভিন্ন কথা অস্ত্র দেখায়, গুলি করে। আমরা চাঁদা দিয়ে আমাদেরকে বাড়াতে হয় এখান থেকে। আর যদি আমরা না করি তাহলে আমাদেরকে মারধর করে যা থাকে আমাদের সব নিয়ে নেয়। চূড়ান্ত আতঙ্কের উপর আছে। আমরা জীবন নিয়ে ফিরবো কিনা তাও জানি না। আমরা বৈধভাবে মাল কিনতে আসি, ধরেন যে বালু 2 পয়সা পেটের দেয় আসি, কিন্তু ওরা বিভিন্নভাবে হুমকি দেখে আমাদের মাইরে ধরে সব কিছু কিনে নেয়। পেটের যায়, মাছ মারতে যায়, মাছ কাড়ি লাই, টাকা কাড়ি লাই, এরকম ভাবে মাঝে মাঝে মাইরে ফেলে দেয়। শুধু তাই নয়, সন্ত্রাসী বাহিনীগুলোর হাত থেকে রক্ষা পায়নি সরকারের কাছ থেকে নদীপথ ইজারা নেওয়া ঠিকাদাররাও। তাদেরকেও দেয়া হয় হুমকি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ওরা যখন আমাকে ডাকে, আমাদেরকে দুজনকে ডাকার পরে ওনাদের কাছে দেখা যাচ্ছে অনেক কিছুই ছিল আমরা দেখতে পারি না, তবে আমাদের চোখটা ওরা বেঁধে ফেলে অনেক কথাবার্তা বলে তারপরকে বলে যে তোমরা আর ভাষণ তুলতে আসবে না। 4-5 জন যারাই ছিল বলছিল যে বাকেন ভাই। তারপরে আমরা অনুরোধ করার পরে বললো যে ঠিক আছে, 2 ঘন্টা পরে আমাদেরকে বললো যে ঠিক আছে তোমরা নদীতে নামবা না। আমি তো যেহেতু লিগাল আমাকে লিখে দিয়েছে, আমি টাকা দিয়ে নিয়ে আসছি। অনেক ধরনের হুমকি ধামকি বিভিন্ন নাম্বার থেকে দিয়ে আসছে, আমার কাছে নাম্বারগুলো আছে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে। উনিরা বলছে যে এরকম ব্যাপার, আজকের থেকে আমরা টাকা তুলবো, যদি এখানে আপনার কোনো টাকা ওঠে তাহলে আপনার লোক কিন্তু একটাও ফেরত যাবে না। এদিকে পদ্মার বুকে সন্ত্রাসী বাহিনীগুলোর প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও চাঁদাবাজি চললেও এদের কোনো তথ্যই নেই নৌ পুলিশের কাছে। আমরা নদীপথে এই যে আপনি বললেন অস্ত্রের জঞ্জানি, চাঁদাবাজি, এগুলো নিয়ন্ত্রণে আমরা নিয়মিত নদীপথে টহল আছে। আমরা সংবাদ পাওয়া মাত্র যাই, আমরা এগুলা নির্মূলে সচেষ্ট আছি। বাহিনী তালিকাভুক্ত নয়, বাহিনীর নামে শুনি আর কি, এই ধরনের আমরা শুনি, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখোমুখি হই নাই। আমরা তো চেষ্টা করি। পদ্মার বুকে অপরাধীদের দৌরাত্ম্য বন্ধে নৌ পুলিশকে আরও কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।